বাজার থেকে আঙ্গুর কিনে নিয়ে এসে সেগুলো দিয়ে চাটনি করব বলে এমন মেন্টালিটি নিয়ে আমি চলি না। তো আঙ্গুরগুলো খাওয়ার জন্যই নিয়ে এসেছিলাম, কিন্তু এতটাই টক ছিল যে ফেলে না দিয়ে চাটনি বানিয়েছি। আমি মাল্লিকা, ডিব্রুগড় আসাম থেকে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। ফার্স্টেই আমি আঙ্গুরগুলোকে এভাবে প্রেস করে করে ফাটিয়ে দিয়েছিলাম, আর আঙ্গুরের ভিতরে যে সিডটা থাকে সেই সিডগুলো ফেলে দিইনি, খুব উপকারী সেই জন্য। আর এই যে আঙ্গুরগুলো আমি রেখে দিয়েছিলাম তো কিছুটা টাইম, এই জন্য না একটু লাল লাল হয়ে গেছে আঙ্গুরগুলো। আর এখানে নিয়েছি আমি গুড় নিয়েছি, আর অ্যালমন্ড, আর কিছু কিশমিশ নিয়েছি। তো এগুলো দিয়েই চাটনিটা আজকে করব। তো তোমাদের আমি বলেছিলাম না আয়ুষ আগে অনেকটা হেলদি ছিল, তো ছোটবেলাতে একটা কাঠি কাঠি ভাব ছিল, কিন্তু যখন ওর পাপা অন্য শহরে চলে যায়, দেখো আমার অবস্থা। শাশুড়াকে ফোড়ন দিয়ে আমি আর ঢাকা দিতে ভুলে গেছি মনে হয়, আর পুরো গ্যাসটাকে নোংরা করে ফেলেছি। চাটনি বানাতে সবাই জানোই, তাই না? তো এইটা আঙ্গুরগুলো দিয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে অ্যালমন্ড আর নারকেল দিয়েছি, আর কিশমিশ দিয়েছি, গুড় দিয়েছি, বাস এগুলোই। তো কি হয়, ওর পাপা যখন অন্য শহরে চলে যায়, আয়ুষ তখন মাত্র ক্লাস 2-তে পড়ে। অত ছোট বাচ্চাটাকে আমি কি করে বাইরে বের হতে দেই বলো, খেলার জন্য? তাই দিতাম না। অনেকেই বলতো আমাকে, ছেলেকে নাকি আমি ঘরে বেঁধে রাখি। তো বেঁধে রেখেছি তো, কিছু যদি প্রবলেম হতো কে আসতো দেখতে? কেউ তো ছিল না দেখার জন্য। তো এইভাবেই থাকতে থাকতে ওর পড়ার প্রেশারটাও বাড়তে থাকলো, আর গ্র্যাজুয়ালি বড় হতে থাকলো। আর লাস্টে যখন নিট প্রিপারেশনের জন্য যখন ও রেডি হচ্ছে, তখন ওর ওয়েট গিয়ে দাঁড়িয়েছে 106-এ। এক্সারসাইজ করাতাম ওকে, কিন্তু কি বলতো, এক্সারসাইজ করলে সেভাবে যদি অতিরিক্ত এক্সারসাইজ করতো, ওর ঘুম পেয়ে যেত, পড়তে পারতো না। এদিকে পড়তে থাকলে খিদেও পেয়ে যায়, সেটাও কন্ট্রোল হতো না। আর যেহেতু 18 ইয়ার্স হয়নি, সে বাচ্চাটাকে আমি কি করে খাওয়া না দিয়ে রাখি আর এত ডায়েট মেনটেন করাই। খারাপ লাগতো, অনেকেই বলতো ছেলেকে কিছু করাও, ভীষণ খারাপ লাগতো। ইভেন আয়ুষ একটা ড্রেস কিনতে চাইতো না, ও কোথাও যেতে চাইতো না, কিছু না। ও নিজেও মেন্টালি সাফার করতো লোকের এই কথাগুলো শুনে। যখন ওকে বলতো যে কিছু তুমি একটু এক্সারসাইজ করো বা কিছু এমন বলতো, ও নিজেও সাফার করতো। আমার খারাপ লাগতো ভীষণ, কিন্তু লোককে তো আর বলতে পারি না যে আমি নিজেই তো জানি। অ্যাডভাইস লাগবে না, না, আমি নিজেই জানি, আমি নিজেই তো করাবো ছেলেকে, কিন্তু ছেলের বয়সটা তো সেটা হতে লাগবে। আর তার মধ্যে থেকে ও প্রিপারেশন করছে নিটের, তো নিটের প্রিপারেশনের মাঝে সেগুলো হয় না। তো তারপর যাহা নিট শেষ হয়ে গেল, আমার বাড়িতেই জিম আছে, তো এখন পুরোপুরি এক্সারসাইজে লেগে গেল। আমি ওকে ডায়েট চার্ট বানিয়ে দিলাম, সেই ডায়েট ফলো করলো, এখনো সেই মতেই ফলো করে চলেও এখন ওর ওয়েট হয়ে গেল 73। এই যে আমি চাটনিটা বানিয়েছি, এটা আয়ুষ একটুও খাবে না, ও শুধু হয়তো জাস্ট একটু টেস্ট করবে, ততটুকুই। ও ভীষণ ডিটারমাইন্ড। আমি 3-4 দিন মিলিয়ে এটা খাবো ফ্রিজে রেখে রেখে। তো তোমাদের সাথে গল্প আরো অনেক হবে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।